হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ 300টি এমসিকিউ এবং ওয়ান লাইনার রিভিশন করব। চলো ফার্স্ট কোশ্চেন, কোন দেশের সাথে ইকুইভ্যারিন অনুশীলন শুরু করলো ভারত? ইকুইভ্যারিন এক্সারসাইজ ইকুইভ্যারিন কোন দুটি দেশের সাথে হয়? ভারত ও মালদ্বীপ। এক্সারসাইজ মৈত্রী কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়? এক্সারসাইজ মৈত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্প্রীতি হয়। মৈত্রী তাহলে ভারত ও থাইল্যান্ড। এক্সারসাইজ মিত্রশক্তি ভারত ও কোন দেশের মধ্যে সংগঠিত হয়? মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা। সম্প্রীতি ভারত ও বাংলাদেশ, মৈত্রী ভারত ও থাইল্যান্ড। ভিটামিন সি এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ হলো কোনটি? ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? স্কারভি। ডি এর অভাবে হয় রিকেট। গয়টার হয় আয়োডিনের অভাবে। বেরি হয় ভিটামিন B1 অভাবে, যাকে থিয়ামিন বলা হয়। পঞ্চতন্ত্র কে লিখেছেন? পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। এগুলো বারবার পরীক্ষাতে আসে। কে বলে আর গ্রুপ ডিতে পরীক্ষায় কোশ্চেন রিপিট হয় না? মানুষের চুল ও নখে পাওয়া প্রোটিনটি হলো কোনটি? মানুষের চুল ও নখে পাওয়া প্রোটিনটি হলো কেরাটিন। বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালন করা হয়? আমরা সবাই জানি বন জল আবহাওয়া 21, 22, 23, 24 যক্ষা, তাহলে 22 তারিখ বন জল আবহাওয়া যক্ষা। ইথিওপিয়ার রাজধানী কোনটি? আদিস আবাবা। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা। নিচের কোন নৃত্যে বিরজু মহারাজ একজন স্বনামধন্য ব্যক্তিত্ব? বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে জড়িত? কত্থক, যেটা উত্তর ভারতে পাওয়া যায়, মানে উত্তর ভারতে প্রচলিত। ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয়? বেশিরভাগ বিদ্যুৎ আসে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা আমাদের ভারতে 2011 সেন্সাস অনুযায়ী 53টি মহানগর আছে। মহানগর বলা হবে 10 লক্ষের বেশি জনসংখ্যা। সালারজং মিউজিয়াম বা জাদুঘর কোথায় অবস্থিত? সালারজং মিউজিয়াম অবস্থিত হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। পুনে শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত। দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? দশম জলপ্রপাত এটি অবস্থিত ঝাড়খণ্ডে। ওড়িশা উপকূলের অপর নাম কি? ওড়িশা প্রত্যেকটা উপকূলের একটা নাম আছে, করমণ্ডল, কোঙ্কণ, মালাবার। তাহলে ওড়িশা উপকূলের অপর নাম উৎকল উপকূল। ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম কি? ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় জম্পুইতাং, ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়। নিচের কোন রাজ্যগুলি পাকিস্তানের সাথে সীমারেখা আছে? কোন রাজ্যগুলির পাকিস্তানের সাথে সীমারেখা আছে? জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তর অপশান সি, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট। মায়ানমারের মুদ্রার নাম কি? মায়ানমারের মুদ্রা কিয়াত। ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রা গুলট্রাম। মালদ্বীপের রাজধানী কি? মালদ্বীপ। মালদ্বীপের রাজধানী মালে। ভারতের কোন রাজ্য তিব্বত, নেপাল, ভুটান ও পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত? তিব্বত, নেপাল, ভুটান ও পশ্চিমবঙ্গ। সিকিম। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো, মানে অতিরিক্ত খাদ্য লিভারে সঞ্চিত হয় কী রূপে? এভাবেও প্রশ্নটা আসতে পারে গ্লাইকোজেন রূপে। গ্লুকোজ আমাদের শরীরে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? দীপিকা কুমারী
দীপিকা কুমারী যুক্ত তীরন্দাজির সাথে, তীরন্দাজি। মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এটি অবস্থিত মহারাষ্ট্রে। সুষম খাদ্যের উপাদান কয়টি? ছোটোবেলায় আমরা সবাই পড়েছি সুষম খাদ্যের 6টি উপাদান: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, খনিজ লবণ ও ভিটামিন। পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো কি? পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। সঠিক উত্তর অপশান ডি। বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে কি বলা হয়? বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে বলা হয় মেটেরিওলজি। আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এর সদর দপ্তর কোথায়? আইসিসি সদর দপ্তর দুবাইতে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন কে? টেস্ট ক্রিকেট থেকে বেশি সেঞ্চুরি কার? সচিন তেন্ডুলকারের 51টি সেঞ্চুরি আছে। ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? বাগদাদ শহরটি। ডায়নামো কে আবিষ্কার করেন? ডায়নামো কি? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছিলেন। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? ভূমধ্যসাগর থেকে এবং লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার, এগুলো বহুবার পরীক্ষাতে আসে এবং আসবেও। এটি বাল গঙ্গাধর তিলকের উক্তি। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? পর্তুগিজ। 1498 সালে ভাস্কো দা গামা কালিকট বন্দরে পৌঁছেছিলেন। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ গোমতী নদীর তীরে। যমুনা নদীর তীরে আগ্রা, দিল্লি। হাওয়া মহল কোন শহরে অবস্থিত? হাওয়া মহল অবস্থিত জয়পুরে। ভারতীয় সংবিধানের কোন পার্টটি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত? কোন পার্টটি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত? পার্ট 8। কালাহারি মরুভূমিটি কোন দেশে অবস্থিত? এখানে দেশ বলা আছে, 2-3টা দেশ নিয়ে যদিও অবস্থিত। আফ্রিকা মহাদেশে অবস্থিত, দক্ষিণ আফ্রিকা। এটি বতসোয়ানা দেশে অবস্থিত। ভারতের প্রথম পরমাণু চুল্লিটির নাম কি? ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর নাম অপ্সরা। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? পিচোলা হ্রদ উদয়পুরে অবস্থিত। কুদ্রেমুখ লৌহ খনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কুদ্রেমুখ অবস্থিত কর্ণাটকে। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত? সর্দার সরোবর প্রকল্প এটি নর্মদা নদীর তীরে অবস্থিত, নর্মদা নদীর উপর। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? ভিলাই ছত্তিশগড়ে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ সেটি পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি। হিমোগ্লোবিনে থাকে লোহা। আমাদের রক্তের হিমোগ্লোবিনে থাকে লোহা। ঠিক একই রকমভাবে গাছের ক্লোরোফিলে কি থাকে? ম্যাগনেসিয়াম। গাছের ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তি পায় কোথা থেকে? নিউক্লিয়ার ফিউশন থেকে, সংযোজন থেকে। প্রধান উৎস হাইড্রোজেন ও হিলিয়াম। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 78.09%। অক্সিজেন থাকে প্রায়
20.20% প্রায়। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ হকির সঙ্গে যুক্ত। ভারতীয় রুপি প্রতীকটি কে ডিজাইন করেছিলেন? দেখো, পতাকা করেছিলেন পেঙ্গালি ভেঙ্কাইয়া, মানে জাতীয় পতাকা, আর রুপি সাইনটি করেছিলেন উদয় কুমার ধর্মলিঙ্গম। গুরুত্বপূর্ণ কিন্তু এটা। পৃথিবীর বৃহত্তম মন্দির কোন দেশে রয়েছে? কম্বোডিয়াতে পৃথিবীর বৃহত্তম মন্দির, হিন্দু মন্দির। নিচের কোন হ্রদটি সুপেয় জলের? মিষ্টি জলের হ্রদ। ক্যাসপিয়ান সাগর বৃহত্তম হ্রদ, যেটি লবণাক্ত জল। তাহলে সুপেয় জলের হ্রদটি বৈকাল হ্রদ, এটি সবচেয়ে গভীরতম এবং ওল্ডেস্ট, পুরাতনতম, রাশিয়াতে অবস্থিত। 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? দাদাভাই নওরোজি। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কোথায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন? প্রথমবার হয়েছিলেন হরিপুরাতে 1938 সালে, তারপরে ত্রিপুরাতে 1939 সালে। কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কথাকলি। তামিলনাড়ুর ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, কেরালার। তাহলে কথাকলি কেরালার। হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে? হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান এ, নবগোপাল মিত্র। হিন্দু মেলা। জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? জিম করবেট উত্তরাখণ্ডে অবস্থিত। সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে থাকে কখন? কর্কটক্রান্তি রেখার 21শে জুন। দ্য লাস্ট সাপার কার একটি বিখ্যাত সৃষ্টি? দ্য লাস্ট সাপার একটি চিত্র, যেটি কে এঁকেছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। আইএসটি এবং জিএমটি এর মধ্যে সময়ের পার্থক্য কত? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, গ্রিনিচ মিন টাইম। আইএসটি, তাহলে আইএসটি জিএমটি থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? কোথায়? মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন। পৃথিবীর যমজ গ্রহ হলো কোনটি? যেটা আমাদের পৃথিবী থেকে সহজেই দেখা যায়, শুক্র গ্রহ। আমরা শুকতারা বলে জানি। পৃথিবীর যমজ গ্রহ। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর তটভূমি কী নামে পরিচিত, বা উপকূল কী নামে পরিচিত? অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু করমণ্ডল। কেরালার উপকূল মালাবার উপকূল নামে পরিচিত। জজিলা পাস যুক্ত করেছে কোন দুটি জায়গাকে? জজিলা পাস যুক্ত করেছে শ্রীনগর এবং লেহকে। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল কোন বিষাক্ত গ্যাসটি? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল মিথাইল আইসোসায়ানেট। মাথায় রাখবে, আইসোসায়ানেট। ওজোন স্তরের ক্ষতির জন্য কোন ধরনের রাসায়নিক দায়ী? নিচের মধ্যে কোনটি ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী? ক্লোরোফ্লুরোকার্বন, যেটি ফ্রিজ, এসি এগুলোর মধ্যে বেশি করে পাওয়া যায়। জ্বালানির আংশিক দহনের ফলে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়? জ্বালানির আংশিক দহনের ফলে কার্বন মনোক্সাইড তৈরি হয়, সিও। ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? মিউনিসিপ্যালিটি সম্পর্কিত পার্ট 9A। নিম্নের কে গদর পার্টির সাথে সম্পর্কিত ছিলেন না? গদর পার্টি সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা করেছিলেন 1913 সালে এই 3 জন দ্বারা। লালা হরদয়াল দ্বারা। দেশপ্রিয় নামে কে অভিহিত হন? দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দেশপ্রিয় নামে পরিচিত যতীন্দ্রমোহন সেনগুপ্ত। রাসলীলা কোন রাজ্যের লোকনৃত্য? রাসলীলা। রাসলীলা কোন রাজ্যের লোকনৃত্য? উত্তরপ্রদেশের। এক অ্যাস্ট্রোনমিক্যাল একক দিয়ে কোন দূরত্ব বোঝানো হয়? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটি দ্বারা পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বকে বোঝায়।
রণথম্বর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর, সরিস্কা, কেওলাদেও প্রত্যেকটা রাজস্থানে অবস্থিত। রণথম্বর, কেওলাদেও, সরিস্কা। নিচের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ হল ফোবস ও ডিমোস? ফিবোস ও ডিমোস কোন গ্রহের? মঙ্গলের দুটি উপগ্রহ। পেট্রোলজি কিসের অধ্যয়নকে বলা হয়? পেট্রোলজি, স্টাডি অফ রক্স, খনিজ। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল? 86তম সংবিধান সংশোধনী 2002 সালে হয়েছিল। সোশ্যালিস্ট শব্দটি ভারতীয় সংবিধানের মুখবন্ধতে মানে প্রিয়েম্বেলে যোগ করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ। পৌরসভা সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম কত বয়স হতে হবে? পৌরসভা সদস্য, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম 21 বছর হওয়া প্রয়োজন। প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল কত সালে? প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল 1951 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? এটি করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, আবার 44-এ আবার কমিয়ে দেওয়া হয়েছিল। ভারতের মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসাবে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? 14টি ভাষাকে। তারপর আস্তে আস্তে যোগ হয়ে এখন সংবিধানে 22টি ভাষা। বর্তমানে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কটি ভাষাকে আঞ্চলিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? 22টি ভাষাকে। ভারতে বর্তমানে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? আগে 9টি ছিল, এখন 8টি আছে। জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদার বিষয়ে বর্ণিত ছিল ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? এটা এখন অবলুপ্ত হয়েছে বা ক্যান্সেল করা হয়েছে 370 নম্বর ধারা, জম্মু ও কাশ্মীর। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 73তম সংবিধান সংশোধনী। এবার কিছু আমরা অনলাইনে রিভিশন করব। ধারা 1 থেকে ধারা 4 পার্ট 1-এ আছে কি কি? ধারা 1-এ কী আছে? ইউনিয়নের নাম ও অঞ্চল। অনুচ্ছেদ ধারা 2-এ নতুন রাষ্ট্রের ভর্তি ও প্রতিষ্ঠা। নতুন রাজ্য 3-এ আছে নতুন রাজ্য গঠন এবং এলাকা, সীমানা এবং বিদ্যমান রাজ্যগুলির নাম পরিবর্তন, এগুলো 3-এ আছে। ধারা 5 থেকে 11 পার্ট 2-তে আছে 5 থেকে 11 সংবিধানের গুরুত্বে নাগরিকত্ব। তাহলে পার্ট 2-তে আছে নাগরিকত্ব, সিটিজেনশিপ। ধারা 6-এ আছে পাকিস্তান থেকে ভারতে চলে আসা নির্দিষ্ট ব্যক্তির নাগরিকত্বের অধিকার। 10-এ আছে নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা। 11-এ আছে আইন দ্বারা নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার জন্য সংসদ। এবার 12 থেকে 35 পার্ট 3 মৌলিক অধিকার। প্রথমে 12-তে আছে রাষ্ট্রের সংজ্ঞা। 13-তে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননাকারী আইন। ভারতের গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার কি কি? আগে 7টি ছিল, এখন 6টি আছে। কেন? সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে, ওটি এখন একটি আইনি অধিকার। প্রথমে সমতার অধিকার বা সাম্যের অধিকার, অনুচ্ছেদ 14 থেকে 18। 14-তে আছে আইনের সামনে সমতা। 15 ধর্মজাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা। 16 সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা। 17 অস্পৃশ্যতা বিলোপ। 18 শিরোনাম বিলুপ্তি। এগুলো প্রত্যেকটা আসে। 17 খুবই গুরুত্বপূর্ণ, 16 খুবই গুরুত্বপূর্ণ। 19 থেকে 22 স্বাধীনতার অধিকার। 19-এ 6টি অধিকারের কথা বলা আছে। প্রথমে কি? বাক ও মত প্রকাশের স্বাধীনতা। 2-এ আছে শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া সমবেত হওয়ার স্বাধীনতা। 3-এ আছে সমিতি বা ইউনিয়ন গঠনের স্বাধীনতা। এগুলো প্রত্যেকটা 19-এ আছে। 4-এ ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করার স্বাধীনতা।
ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস বা বসতি স্থাপনের অধিকার স্বাধীনতা। 6টা বাদ দেওয়া হয়েছে। 7 যে কোনো পেশা অনুশীলন করার বা কোনো পেশা ব্যবসা চালিয়ে যাওয়ার স্বাধীনতা। এগুলো প্রত্যেকটাই 19-এর বাক স্বাধীনতা বা 19-এ যে 6টি স্বাধীনতা সেগুলোর কথা বলা হয়েছে। ধারা 20-তে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। 21-এ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। 21A কিন্তু আলাদা, শিক্ষার অধিকার। 22 কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা। 21-এ পরে যোগ হয়েছে। শোষণের অধিকার, তাহলে সাম্য, স্বাধীনতা, শোষণ। 23-24 শোষণ। 23-এ কী আছে? মানুষের যাতায়াত নিষিদ্ধ এবং জোরপূর্বক শ্রম। 24-এ কারখানা এবং খনিতে শিশুদের নিয়োগের নিষেধাজ্ঞা। 14 বছরের কম বয়সী শিশুদের নিয়োগের নিষেধাজ্ঞা। এটা 24-এ আছে, গুরুত্বপূর্ণ খুবই, পরীক্ষাতে আসে। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা। 25-এ আছে বিবেকের স্বাধীনতা, স্বাধীন পেশা, ধর্মের অনুশীলন ও প্রচার। 26-এ ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা। 27 যে কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। এগুলো 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা। সাম্য, স্বাধীনতা, শোষণ, ধর্মীয় স্বাধীনতা, এটা শিক্ষা ও সংস্কৃতি অধিকার। ধারা 2930, 29-এ সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ। 30-এ শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার। 31 নম্বর বাদ দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকার ছিল ওটা। ধারা 32 সাংবিধানিক প্রতিকারের অধিকার। ধারা 32 মৌলিক অধিকার প্রয়োগের প্রতিকার। মৌলিক ধারা 32-এর সাহায্যে আমরা সুপ্রিম কোর্টে আমাদের রিট জারি করতে পারি। তারপরে 36 থেকে 51 ডিপিএসপি, রাজ্যের নীতির নির্দেশমূলক প্রধান। 36-এর সংজ্ঞা, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। 37-এ ডিপিএসপির আবেদন। 39-এতে সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা। 40-এ একটি গ্রাম পঞ্চায়েত সংগঠনের গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে। 41 কাজ করার অধিকার, শিক্ষার অধিকার, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জনসাধারণের সহায়তা। 43 শ্রমিকদের জন্য জীবিত মজুরি। 43-এ শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ। ধারা 44 ইউনিফর্ম সিভিল কোড, শুধু গোয়াতে প্রযোজ্য, আবার উত্তরাখণ্ডে এখন প্রযোজ্য হয়েছে। স্বাধীনতার আগে গোয়াতে প্রযোজ্য ছিল। 45 শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান। 46 তফসিলি জাতি, এসটি এবং ওবিসিদের শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বার্থের প্রচার। অনুচ্ছেদ 48 কৃষি ও পশুপালনের সংগঠন। 49 স্মৃতিস্তম্ভ এবং স্থান এবং প্রাকৃতিক গুরুত্বের বস্তু সুরক্ষা। 50 নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। 50 গুরুত্বপূর্ণ। 51 আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার।